হেই মাই সুইট ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন যাব রান্না করতে। তো একটু তাড়াতাড়ি রান্না করতে যাব কারণ আজকে একটু বিরিয়ানি করবো একদম সিম্পলভাবে, ঘরোয়া। তো কী করে এখন সিম্পলভাবে বিরিয়ানিটা করি ঘরোয়াভাবে, তো দেখতে থাকো, মানে ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? চলো। তো ফার্স্টেই বিরিয়ানি বানাতে কী কী মশলা লাগবে এই দেখো। বিরিয়ানি মশলার গুঁড়ো মশলা, এটা এটা আতর, এটা গোটা মশলা, গোলাপ জল, কেওড়া জল, এগুলোই বিরিয়ানি মশলা আপাতত লাগবে। আর তো আলুগুলো এখানে সেদ্ধ করে রেখেছি, পেস্ট, মশলার পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা মানে বাটা, এটা পেস্ট। আর এখানে পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছি, কিছুটা বিরিয়ানিতে যাবে, কিছুটা মাংসে যাবে। আর এই দেখো এখানে চালটা, বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা তোমরা 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা 303 চাল আছে, তোমরা চাইলে অন্য চালও ইউজ করতে পারো। আর চিকেন এখানে 1 কিলো, যেহেতু চালও 1 কিলো নিয়েছি ওই জন্য চিকেনটাও 1 কিলো নিয়েছি। এখানে 1 কিলো চিকেন আছে। তো চিকেনটা এবার একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে রান্নাটা শুরু করবো। তো চলো স্কিপ করো না, রান্নাটা দেখতে থাকো। তো ফার্স্টে দেখো কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হবে, তারপরে এর মধ্যে তেল দেবো। তো কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়েছি। এবার তেলটা গরম হলে তারপর পেঁয়াজটার মধ্যে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর অর্ধেক পেঁয়াজ বিরিয়ানিতে যাবে আর অর্ধেক পেঁয়াজ মাংসতে যাবে। তো এই দেখো, এই যে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে জাস্ট ভাজা ভাজা করে নেব। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, এবার ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভাজা ভাজা করব, কষাতে থাকবো। এটা লাল লাল হয়ে গেলে, তেল বেরোলে তারপরে এটার মধ্যে চিকেনটা দেবো। তো মশলা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিলাম এর মধ্যে। এবার চিকেনটা দিয়ে এটা কষাবো। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা থাকবে যতক্ষণ নরম না হয়। আর ওদিকে চালটা বসিয়ে দেবো এবার। চিকেনটা এদিকে দেখো হয়ে গেছে, এবার চিকেনটা নামাবার এদিকে রাইসটা বসিয়ে দিয়েছি। মানে রাইসের জলটা গরম হয়েছে, এই যে এবার রাইসটা দেবো এর মধ্যে। আর তার আগে এই গরম জল ফুটলে গরম জলের মধ্যে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, এগুলো দেবো। তো জলটা আগে ফুটে নিক। তো দেখো জল ফুটে গেছে, জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে চাল দিয়ে দেবো এবার। তো তোমাদের রাইস নামানো আর দেখালাম না, এদিকে আমি একা একা পাচ্ছিলাম না তো ওই রাইসটা নামাতে, তো ও একটু হেল্প করে দিল। আর দেখো সব কিছুই মোটামুটি হয়ে গেছে। তো এখন জাস্ট রাইসটা দিল, রাইসটার ওপরে একটু মানে ঘি দিল, তারপরে ধনে পাতা আর ওই যে বেরেস্তা ভাজা ছিল সেটা দিল। এবার চিকেন দিচ্ছে। তো ও এটা মানে একবারেই করে নিচ্ছে, আমি আবার করলে না 2-3 বার মানে ভাগ ভাগ করে করি। ও একবারেই মানে বসিয়ে দিয়েছে চিকেনটা, চালটা। তো এরপরে আলু দেবে, তারপরে বিরিয়ানি মশলা দেবে। আর এখানে না মানে একটা জিনিস আমাদের মানে আনা হয়নি, মানে ভুলে গেছিলাম, খোয়া ক্ষীর যেটা সেটা, তো ওটা দিলে আরও বেশি টেস্টি হয়। তো এখানে আমুল দুধটা অ্যাড করেছিলাম। তো আটা মেখে আটাটা লেয়ারটা সাইড সাইড দিয়ে দিয়েছি, এবার এটা ভাপে বসাবো।
তো সব হয়ে গেছে। তো এবার চাটুটা দিয়ে এবার এর উপরে মানে হাঁড়িটা দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। তো এটা মিনিমাম 10-20 মিনিট মতন রাখবো। দেখো কি সিম্পলভাবে বিরিয়ানি কমপ্লিট। তো 20-25 মিনিট পরে এই জাস্ট হাঁড়িটা খুললাম। তো দেখো একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে করেছি। তো যার যার ভালো লেগেছে ভিডিওটা তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ।